আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের কাছে আমি বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন তুলে ধরবো। এটা খুব গুরুত্বপূর্ণ। চাকরি পরীক্ষার সময় মনে হয় এইসব হয়তো না, এটা শিওরলি হতে পারে। হ্যাঁ, যে NADPH পূর্ণরূপ কি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এসে থাকে। হ্যাঁ, তো আমি আজকে তোমাদের কাছে এরকম কিছু তুলে ধরবো। যে বলছে এখানে ATP এর পুনরূপ কি? ATPর পুনরূপ কি? ATPর পুনরূপ হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ওকে, এরপর বলছে NADPH এর পুনরূপ কি? NADP পুনরূপ হচ্ছে নিকোটিনামাইড। এই যে সিলেবল করে আমরা পড়বো। হ্যাঁ, যে নিকোটিনামাইড। তারপরে বলছে অ্যাডেনিন। তারপরে কি ডাইনিউক্লিওটাইড ফসফেট। ওকে, এভাবে যদি আমরা সিলেবল করে পড়ি, যত বড় শব্দ হোক না কেন আমরা সহজে পড়তে পারবো। তাহলে NADPH এর পুনরূপ কি? নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড ফসফেট। জৈব মুদ্রা কি? হ্যাঁ, জৈব মুদ্রা একটা সংক্ষিপ্ত আকার আছে, আমি পরের ভিডিওতে এর বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। জৈব মুদ্রা কি? জৈব মুদ্রা হলো বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন, যা শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। তাহলে কোনটিকে জৈব মুদ্রা বলা হয়? এটিপিকে। পরের প্রশ্ন হতে পারে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়? আমি এটা আপনাদের কাছে তুলে ধরব পরের ভিডিওতে। এরপর বলছে যে এডিপি এর পুনরূপ কি? এডিপির পুনরূপ হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট। ওকে, আশা করি এই 4টে প্রশ্ন আপনাদের কাছে এখন পানির মতন সহজ মনে হবে। তাহলে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।